হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে দেখো আমরা আগে যে পার্টটা পড়ছিলাম সেটার কন্টিনিউয়েশন করব। আগের দিন আমরা পড়েছি তার আগের দিন পড়েছিলাম ব্লাডের হচ্ছে দুটো ভাগ, যেটা দুটো কম্পোনেন্টস নিয়ে তৈরি, সেটা হচ্ছে প্লাজমা আর ফর্মড এলিমেন্ট। প্লাজমাটা আমরা পড়ে দিয়েছি এবং ফর্মড এলিমেন্টটা আমরা দেখেছিলাম তিনটে ফর্মড এলিমেন্ট বেশি কালেকটিভলি থাকে, তিনটেকে নিয়ে কালেকটিভলি বলা হয় যে ফর্মড এলিমেন্ট। সেই তিনটে হলো এরিথ্রোসাইট, লিউকোসাইট আর প্লেটলেটস। তো এরিথ্রোসাইট সম্বন্ধে আমার বলা হয়ে গেছে। আজকে আমরা পড়বো লিউকোসাইট, আর প্লেটলেটসটাও ছোট আছে, ওটাও এর সাথে বলে দেওয়া যাবে। তো ফার্স্টে আমরা যদি লিউকোসাইট দেখি, আমরা এরিথ্রোসাইটের সময় দেখেছিলাম যে আমরা এখান থেকে পড়ে লাস্টে আমরা একটা পয়েন্ট ওয়াইজ লেখা দেখিয়েছিলাম, একটা নোট যেখানে পয়েন্ট ওয়াইজ সবকটা লেখা আছে। এটা একবার পড়ে ওটাই যদি তারপর থেকে পড়া হয় তাহলে কিন্তু বেশি সুবিধা হবে। এখানে যেমন পয়েন্ট ওয়াইজ নেই, ওখানে আমি এই লাইনগুলো নিয়েই পয়েন্ট ওয়াইজ তৈরি করে দিয়েছি নোট। তো আজকেও আমরা দেখব লিউকোসাইট। লিউকোসাইটের ক্ষেত্রেও আমরা ওই রকমই পয়েন্ট ওয়াইজ দেখব। এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ইনফরমেশন থেকেই কিন্তু কোশ্চেন আসে, তাই এই ইনফরমেশনগুলোকে যদি আমি পয়েন্ট ওয়াইজ লিখে নিই তাহলে কিন্তু পরীক্ষার সময় রিভিশনে সুবিধা হবে। তো আজকে চলো আমরা উল্টো দিক থেকে যাই, আগে পয়েন্টগুলো দেখি, তারপরে আমরা এখানটা দেখব, ঠিক আছে? দেখো এখানে আমি পয়েন্ট ওয়াইজ সেগুলোকে বানিয়ে নিয়েছি। লিউকোসাইট কি বলছি, ইজ অলসো নোন অ্যাজ ডাব্লিউবিসি। যেমন আমরা আগেরটাতে দেখেছি এরিথ্রোসাইট কি, ইজ অলসো নোন অ্যাজ আরবিসি। এবং আরবিসি কেন বলা হয়, তাতে হচ্ছে রেড কালারে একটা পিগমেন্ট থাকে যেটা হচ্ছে হিমোগ্লোবিন। আর এখানে তাহলে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি কেন বলা হয়, নিশ্চয়ই এখানে ওই পিগমেন্টটা থাকবে না। দেখো, অ্যাজ দে ডু নট কন্টেন রেড কালার পিগমেন্ট হিমোগ্লোবিন, যেহেতু এটা হিমোগ্লোবিন কন্টেন করে না, তাই লিউকোসাইটের আরেকটা নাম হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। হোয়াইট অর্থাৎ এতে হিমোগ্লোবিন থাকে না, তাই রেড কালারের হয় না। এবারে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট দেখো 6000 to 8000 পার মিলিমিটার কিউব অফ ব্লাড। মানে 1 মিলিমিটার কিউব ব্লাডে এই 6000 থেকে 8000 লিউকোসাইট বা ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল থাকে। ক্যারেক্টার কি, এটা হচ্ছে নিউক্লিয়েটেড এবং শর্ট লিভড। আমরা দেখেছিলাম আরবিসি কি নিউক্লিয়াস থাকে না, ওখানে কি বাইকনকেভ স্ট্রাকচার হয় যেখানে হচ্ছে সারফেস এরিয়াটা বেড়ে যায় অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য। কিন্তু লিউকোসাইটের ক্ষেত্রে আমরা দেখবো এটা নিউক্লিয়েটেড অর্থাৎ নিউক্লিয়াস থাকে। আর শর্ট লিভড মানে হচ্ছে এর হচ্ছে যেমন আরবিসি দেখেছিলাম লাইফ স্প্যান হচ্ছে 120 days, কিন্তু এর হচ্ছে শর্ট লিভ, এ অতটা বেশি নয়। লাইফ স্প্যান ডিফারেন্ট ইন ডিফারেন্ট টাইপ অফ ডাব্লিউবিসি। এটা হচ্ছে তোমাদের এতে দেওয়া নেই, এনসিআরটিতে দেওয়া নেই কত লাইফ স্প্যান। প্রত্যেকটা ডাব্লিউবিসি আমরা পরে দেখবো, এই যে ক্লাসিফিকেশন, এই প্রত্যেকটা ডাব্লিউবিসির লাইফ স্প্যান কিন্তু আলাদা আলাদা হয়। যদি তোমাদের কখনো এই কোশ্চেনটা পাও যে ডাব্লিউবিসির লাইফ স্প্যান কত, তখন কিন্তু যে অপশনে মনে করো 13 to 20 days থাকবে সেই অপশনগুলো ঠিক হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে আসে। আর নিটের লেভেলে কিন্তু এই লাইফ স্প্যানের ব্যাপারে আরবিসির ক্ষেত্রে কোশ্চেন আসে, আরবিসির লাইফ স্প্যান নিয়ে, ডাব্লিউবিসির লাইফ স্প্যান নিয়ে অতটাও কোশ্চেন আসে না। তো লাইফ স্প্যান আমরা দেখলাম যে ডিফারেন্ট টাইপস অফ ডাব্লিউবিসির লাইফ স্প্যান ডিফারেন্ট হয়। এবারে আমরা দেখে নিই ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনে কি হয়, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। অর্থাৎ যে গ্র্যানুলোসাইট মানে হচ্ছে যে ডাব্লিউবিসি সাইটোপ্লাজমে গ্র্যানিউলস থাকে তাকে বলা হয় গ্র্যানুলোসাইট। আর কিছু কিছু ডাব্লিউবিসির ক্ষেত্রে কি দেখা যায়, গ্র্যানিউলস দেখা যায় না, সেগুলোকে বলা হয় অ্যাগ্র্যানুলোসাইট। আমরা পরে ছবি দেখবো, এনসিআরটিতে আছে। তো গ্র্যানুলোসাইটের মধ্যে কোন কোনগুলোকে আমরা বলবো, সেটা হচ্ছে নিউট্রোফিল, বেসোফিল আর ইওসিনোফিল। আর অ্যাগ্র্যানুলোসাইটের মধ্যে হচ্ছে মোনোসাইট আর লিম্ফোসাইট। এবারে যদি দেখি কোনটা আমাদের বেশি থাকে ডাব্লিউবিসিতে, তাহলে আমরা কি দেখলাম, ডাব্লিউবিসির হচ্ছে দুটো ভাগ, গ্র্যানুলোসাইট, অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল। আর অ্যাগ্র্যানুলোসাইটের মধ্যে মোনোসাইট আর লিম্ফোসাইট। এই অর্ডারেই যদি তোমরা মনে রাখো তাহলে
তারপরে মনে রাখবে যে নিউট্রোফিল যেটা ফার্স্ট যেটা আমরা মনে রাখছি সেটাতে বেশি থাকে, সেটা হচ্ছে ডাব্লিউবিসি পুরো অ্যামাউন্টের মধ্যে সেই নিউট্রোফিলটা হচ্ছে বেশি থাকে। আর সেকেন্ড যেটা আমরা বলছি নিউট্রোফিল বেসোফিল ইওসিনের মধ্যে বেসোফিল হচ্ছে সব থেকে কম থাকে। তাহলে ফার্স্ট যেটা আমরা মনে রাখছি, আমরা প্রথম থেকে অর্ডার মনে রাখবো নিউট্রোফিল বেসোফিল ইওসিনোফিল মোনোসাইট লিম্ফোসাইট। প্রথম তিনটে হচ্ছে গ্র্যানুলোসাইট, পরে দুটো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এই গ্র্যানুলোসাইটের যে প্রথম যেটা আমরা মনে রাখছি নিউট্রোফিল সেটা হচ্ছে সব থেকে বেশি থাকে, অ্যামাউন্টটা হচ্ছে 60 to 65%। আর সেকেন্ড যেটা আমরা বলছি সেটা হচ্ছে 0.5 থেকে 1% মতো থাকে। এটা কিন্তু আসে যে মোস্ট অ্যাবান্ডেন্ট কোন সেলস পাওয়া যায় মানে ডাব্লিউবিসির মধ্যে, সেটা হচ্ছে নিউট্রোফিল, আর সব থেকে কম লিস্ট অ্যামাউন্টটা হচ্ছে বেসোফিল। এবারে আমাদের ফাংশনগুলো জানতে হবে ছোট ছোট করে, সেটা হচ্ছে নিউট্রোফিল আর মোনোসাইট। এই গ্র্যানুলোসাইটের প্রথমটা আর অ্যাগ্রানুলোসাইটের প্রথমটা এই দুটোর ফাংশন কিন্তু এক। দেখো ফ্যাগোসাইটিক সেল মানে কোনো ফরেন অর্গানিজম যদি বডির মধ্যে এন্টার করে তখন এরা ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে সেটাকে ডিস্ট্রয় করে, তাই নিউট্রোফিল আর মোনোসাইট এই কাজটা করে। বেসোফিল কি করে, বেসোফিল থেকে সিক্রেট হয় হিস্টামিন, সেরাটোনিন অ্যান্ড হেপারিন। এটা কিন্তু খুব কোশ্চেন আসে যে হিস্টামিন, সেরাটোনিন আর হেপারিন কোন সেলস থেকে সিক্রেশন হয়, সেটা হচ্ছে বেসোফিল। এই সিক্রেশন এটা কোন কি ফাংশন, এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি ফাংশন। অর্থাৎ একই জিনিস ওই ফরেন বডির ক্ষেত্রে কিন্তু এই মানে ডাব্লিউবিসির অল টোটাল কাজ হচ্ছে ফরেন বডি থেকে বডিটাকে মানে সুরক্ষিত করা আর কি। সেই জন্য এটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেলস হিসেবে কাজ করে, আর এটা হচ্ছে ইনফ্ল্যামেটরি রিয়াকশন হিসেবে রিয়াকশনে হিস্টামিন, সেরাটোনিন, হেপারিন কাজে লাগে এবং এগুলো সিক্রেট হয় বেসোফিল থেকে। ইওসিনোফিল কি, ইওসিনোফিল হচ্ছে দেখো রেজিস্ট ইনফেকশন আর অ্যালার্জিক রিয়াকশন। এটাও কিন্তু কোশ্চেন আসে, বেসোফিল আর ইওসিনোফিল এই দুটো জায়গা থেকে কিন্তু খুব কোশ্চেন আসে। এবং ইনফ্ল্যামেটরি সবসময় মনে রাখবে বেসোফিল, আর ইনফেকশন বা অ্যালার্জি এগুলোতে হচ্ছে ইওসিনোফিল। আর লিম্ফোসাইট আমরা দেখেছি তোমাদের ক্লাস 12 একটা চ্যাপ্টার আছে হেলথ অ্যান্ড ডিজিজ যে চ্যাপ্টারটা আছে ওখানে লিম্ফোসাইট নিয়ে অনেক কিছু বলা আছে। এখানে সেটা ছোট করে বলা আছে লিম্ফোসাইট হচ্ছে দু রকমের, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। এটা কি কাজে লাগে, ইমিউন রেসপন্স অর্থাৎ ইমিউনিটি বাড়াতে বা কমাতে এই বি এবং টি লিম্ফোসাইট কাজে লাগে। এরপরে যদি আমরা এনসিআরটিটা দেখি, দেখো এনসিআরটিতে ঠিক এই একই কথাই কিন্তু লেখা আছে, আমি কিন্তু আর রিপিট করবো না, তোমরা পড়ে নিও। এই একই কিন্তু লেখা আছে, যা লেখা আছে আমি তাই ওখানে ফ্লো চার্টে দিয়েছি। শুধুমাত্র এই ফটোটার দিকে কনসেন্ট্রেট করো। দেখো এইটা হচ্ছে আরবিসিতে আছে, প্লেটলেটস পরে পড়বো আমরা। আর ডাব্লিউবিসির মধ্যে এই যে ফটোটা আছে এই ফটো থেকেও অনেক সময় কিন্তু কোশ্চেন আসে। এই ফটোগুলো দিয়ে দিয়ে ABCD দিয়ে দেবে এবং ম্যাচ দ্য কলম এরকম থাকতে পারে যে কোনটা কি সেলস, তোমরা ফটো দেখে যেন বুঝতে পারো। যেমন এটা দেখো নিউট্রোফিল, এটা হচ্ছে বেসোফিল, এটা হচ্ছে ইওসিনোফিল, ঠিক আছে। এগুলোকে নিজেদের কিন্তু মনে রাখতে হবে যে এরকম ফটো হলে সেটা হচ্ছে এটা হচ্ছে মোনোসাইট, দেখো বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। তো এটা কিন্তু এই ফটোটাও কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু অত ফটো দিয়ে কোশ্চেন আসে না, তবুও পড়ে যাওয়া উচিত কারণ আসতেই পারে ফটো দিয়ে কোশ্চেন। দেখো আমাদের এই অবধি কিন্তু হয়ে গেল। এই যে আমরা বললাম টু মেজর টাইপস বি অ্যান্ড টি ফর্ম, বোথ বি অ্যান্ড টি লিম্ফোসাইট আর রেসপন্সিবল ফর ইমিউন রেসপন্স অফ দ্য বডি। তাহলে আমাদের এই অবধি হয়ে গেল। এরপরে যদি আমরা প্লেটলেটসটাকে দেখি, ঠিক আছে প্লেটলেটস আমরা পরের দিন আমরা পড়াবো, প্লেটলেটস পড়াবো, তারপরে আমরা ব্লাড গ্রুপস পড়াবো। ওকে, আজকে তাহলে এই অবধি থাকুক। থ্যাংক ইউ।